2025 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজ আমি আলোচনা করব দর্শনের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ এর সাজেশন। শেষ মুহূর্তে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি। এই প্রশ্নগুলি দেখো, এর মধ্যে থেকে আশা করছি এবছরে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার দর্শনের অধ্যায় ভিত্তিক যদি সাজেশন দিতেন এমসিকিউ এবং এসএকিউ এর, তাহলে খুব ভালো হতো। তাই তোমাদের অনুরোধের কথা ভেবেই আমি আজকের ভিডিওটি নিয়ে এলাম। দেখো, আমরা পাশে স্ক্রিনে দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। আশা করছি তোমরা এইসব প্রশ্নগুলি পড়ে রেখেছো, কিন্তু তবুও আমার এই সাজেশনের সঙ্গে তোমাদের প্রশ্নগুলি মিলছে কিনা সেটাও একবার দেখে নাও। আর যদি কোনো প্রশ্ন নতুন হয়ে থাকে তাহলে সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে রাখবে। দেখো, আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি, একটু দেখে নাও। এমসিকিউ প্রথম অধ্যায় থেকে আসবে তোমাদের 3টে, আর এসএকিউ আসবে মাত্র 1টা। তাহলে মোট এখান থেকে প্রশ্ন হবে 4 মার্কের। এই 4 মার্ক অবশ্যই তুমি পেয়ে যাবে এই ভিডিওটি যদি তুমি দেখো। মাত্র কয়েক মিনিটের ভিডিও হবে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি। আর হ্যাঁ, পাশে দেখো লেখা রয়েছে কত সালে প্রশ্নটি এসেছিল। 2018-তে এই প্রশ্নটি এসেছিল, সেগুলিও লক্ষ্য করো। এই প্রশ্নটির উত্তর হবে সত্য। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ হলো, 2018-তে এসেছিল। উত্তর হবে চিন্তা। আমি অপশনগুলি বলছি না, অপশনগুলি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরের প্রশ্ন, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশ এর সাথে যুক্ত। উত্তর হবে অবরোহ যুক্তি। পরের প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। পরের প্রশ্ন, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়, আর অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সুনিশ্চিত হয়। মনে রাখবে এটা। পরের প্রশ্ন, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে। পরের প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তি আকারের সঙ্গে। দেখো, প্রশ্ন দুটো, একটা 2017 এসেছিল, একটা 2016 এসেছিল, প্রায় একই ধরনের প্রশ্ন, কিন্তু তাহলেও তোমাদের যে অপশন থাকবে, অপশনের ভিত্তিতেই উত্তর হবে। পরের প্রশ্ন, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। পরের প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্তটি সত্য হবে। পরের প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তা হলো অবরোহ যুক্তি। পরের প্রশ্ন, যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। পরের প্রশ্ন, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ, অবৈধও হতে পারে। তবে এখানে মনে রাখবে, তোমরা বৈধ যদি উত্তর লেখো তবুও সঠিক হবে, আবার অবৈধ যদি লেখো তবুও সঠিক হবে, দুজনই নম্বর পাবে। দেখো, আমরা জানি তোমাদের এই যে পরীক্ষা দাও, তোমরা এই পরীক্ষা দেওয়ার পর যে সমস্ত উত্তর কোনটা সঠিক বা কোনটা ভুল, এর একটা নির্দেশিকা বা একটা উত্তরপত্র যারা খাতা দেখেন তাদেরকে দিয়ে দেন বোর্ড থেকে। তো সেখানে বলা থাকে অনেক সময় 4টা অপশনের মধ্যে 3টে অপশনও সঠিক হয়। এই 3টের মধ্যে যে কোনোটার উত্তর লিখলেই তাকে নম্বর দিতে হবে, এটা বলা থাকে উত্তরপত্রে। তো সেই মতো এই ধরনের প্রশ্নগুলিতে অবশ্যই বলা থাকবে। ভয়ের কোনো কারণ নেই, বৈধ দিলেও হবে, অবৈধ দিলেও হবে। তোমাদের মধ্যে অনেকেরই সংশয় থাকে, এই প্রশ্নের উত্তরটা তো বৈধও হয় অবৈধও হয়, দুটো অপশনই তো আছে, কোনটা দেব? তুমি যেটা দেবে সেটাতেই নম্বর পাবে। পরের প্রশ্ন, যুক্তি হলো বাহ্যিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, যুক্তি হলো বাহ্যিক প্রক্রিয়া আর অনুমান হলো মানসিক প্রক্রিয়া। যুক্তি আর অনুমান দুটো একই জিনিস, একটা হলো মানসিক, মানে মনের মধ্যে থাকে, আর সেটা যখন ভাষায় প্রকাশ হয় তখন সেটা যুক্তি হয়। তাই যুক্তি হলো বাহ্যিক প্রক্রিয়া আর অনুমান হলো মানসিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, সিদ্ধান্তটি আবশ্যিকভাবে নিশ্চিত হয় যে যুক্তিতে, তা হলো অবরোহ যুক্তি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি বৈধ বা অবৈধ হতে পারে? যুক্তি। আর বচন সবসময় সত্য বা মিথ্যা হতে পারে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, কোন যুক্তির হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা? অবৈধ যুক্তির। পরের প্রশ্ন, যুক্তির অবয়ব রূপে ব্যবহৃত হয় বচন।
পরের প্রশ্ন, যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তের ব্যাপকতা কম বা সম হলে সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি, আর যদি সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় তাহলে তাকে বলা হয় আরোহ যুক্তি। পরের প্রশ্ন, যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার। পরের প্রশ্ন, তর্কবিদ্যার আলোচ্য বিষয় যুক্তি। পরের প্রশ্ন, অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে বৈধ। তারপরের প্রশ্ন দেখো, অবরোহ যুক্তি বিজ্ঞান হলো আকারগত আর আরোহ যুক্তি হলো বস্তুগত, এটা মনে রাখবে। অবরোহ যুক্তিতে হেতুবাক্যের সত্য ড্যাশ সত্যতা বিচার করা হয় না, বস্তুগত সত্যতা। অবরোহ যুক্তিতে আকারগত সত্যতা বিচার করা হয়, এটা মনে রাখবে। আর আরোহ যুক্তিতে বস্তুগত সত্যতা বিচার করা হয়, কিন্তু আকারগত সত্যতা বিচার করা হয় না। পরের প্রশ্ন, যুক্তির আকারগত সত্যতাই হলো বৈধতা। পরের প্রশ্ন, সত্যতা হলো ড্যাশ ধর্ম, বচনের, আর বৈধতা হলো যুক্তির ধর্ম, এটা মনে রাখবে। বৈধতা হলো ড্যাশ ধর্ম, অবরোহ যুক্তির। এরপরে, যুক্তির আকার বৈধ হলে সেই আকারের সকল যুক্তিই হবে বৈধ। যদি কোনো আকার বৈধ হয় সেই আকারের যে কোনো যুক্তি বৈধ হবে। এরপর যুক্তিতে, আচ্ছা তোমরা এখানে একটা সংশয় প্রকাশ করতে পারো, এন লেখা আছে কেন? এটা হাইফেন হবে এন এর জায়গায়, যেখানে এন দেখবে সেখানে হাইফেন মনে করবে, কারণ এটা কম্পিউটার থেকে কনভার্ট করতে গিয়ে এটা হাইফেনটা এন হয়ে গেছে। পরের প্রশ্ন, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। এই ছিল আমাদের এমসিকিউ 28টা। এরপরে আমরা চলে আসবো এসএকিউ এ। দেখো এসএকিউ এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট, আমি প্রশ্নগুলি বলে দেব, উত্তরগুলি তোমরা পারলে স্ক্রিনশট করে নেবে যদি প্রয়োজন মনে করো। আর আশা করব এই প্রশ্নের উত্তর তোমাদের করা আছে, তবে প্রশ্নগুলি অন্তত মিলিয়ে নাও। আর কোনো প্রশ্নের উত্তর না থেকে থাকলে, তোমাদের যদি না জানা থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখে নেবে। প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? এরপর, যুক্তি কাকে বলে? যুক্তির বৈধতা বলতে কি বোঝো? সিদ্ধান্ত কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? বৈধ যুক্তি বলতে কি বোঝো? যুক্তির আকার কাকে বলে? যুক্তি কত প্রকার? অবৈধ যুক্তি কাকে বলে? যুক্তির অংশগুলি কি কি? যুক্তির উপাদান বলতে কি বোঝো? কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়? এই হলো আমাদের এসএকিউ। আশা করব এই যে আমি কটা এসএকিউ বললাম এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো আমাদের এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।